নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের সয়াবিন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই সয়াবিন দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। সয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা জল। এবারে আমি জলের মধ্যে এখানে দেখুন অল্প একটু সয়াবিন নিয়ে নিয়েছি। এই সয়াবিনটা কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনটা আমি প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তার কারণ এই রেসিপিটা করার জন্য আমাকে সয়াবিনটা প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সয়াবিনগুলো আমার এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন সয়াবিনগুলো কিন্তু ফুলে বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলো থেকে জলটা খুব ভালোভাবে ঝাড়িয়ে নেব। ঝাড়িয়ে নিয়ে আলাদা করে তুলে রেখে দেব। এইভাবে জলটা ভালোভাবে ঝাড়িয়ে আলাদা করে তুলে রেখে দিতে হবে। আর একটু কিন্তু সয়াবিনটাকে আমি ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে সয়াবিনটা আমাকে ঠান্ডাও করে নিতে হবে। সয়াবিনটা আমি এখানে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি সয়াবিনটাকে দেখুন এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। আর আমি কিন্তু জলটা চিপে রেখেছিলাম। মিক্সিং জারের মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কোনো রকম জল দেব না। এইভাবেই কিন্তু আমি একটু পেস্ট করে নেব। মিক্সির মধ্যে সয়াবিনটা দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন এইভাবে একটু কিমা কিমা মতো হয়ে গেছে আর এটাই কিন্তু আমার লাগবে। এবার আমি এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। এটা আমাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিতে হবে। সয়াবিনের পেস্টটা আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আছে আমার আন্দাজ মতো নুন, আছে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর আছে 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে খুব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দেব দেখুন এখানে আমি রেখেছি অল্প একটু ধনেপাতা কুচি, একটু আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কার এবং গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এটা নিরামিষভাবে বানিয়েছি, তাই আমি এখানে পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করিনি। আর আপনারা যদি চান তা এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো বেসন আর দিয়েছি এখানে 2 চামচ মতো সুজি। আমি এখানে সুজি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সুজির বদলে চালের গুঁড়িও দিতে পারেন। এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এইভাবে হাত দিয়ে অল্প একটু মেখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মাখলে কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে। সমস্ত কিছু আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে দেখুন আমি গ্যাসটা অন করে কিন্তু কড়া বসিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি সাদা তেল। সাদা তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এইবারে আমি এর থেকে অল্প অল্প করে এইভাবে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এটা আমি কি বানাচ্ছি বলুন তো, এটা আমি বানাচ্ছি সয়াবিনের পকোড়া। এইভাবে যদি আপনারা একবার সয়াবিনের পকোড়া বানান দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। চা, কফি কিংবা সসের সাথে এইভাবে একবার সয়াবিনের পকোড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়ে ভাজবেন, না হলে দেখবেন ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এইভাবেই কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব পকোড়াগুলো। একটু সময় নিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি।
দেখুন পাকোড়াগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি কিন্তু আমি লাল করব না। এবারে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব, নিয়ে পকোড়াগুলো তুলে রাখবো। দেখুন এইভাবে পকোড়াগুলো তুলে রাখবো। আর আবারও কিন্তু ওই তেলের মধ্যে এইভাবে গোল গোল করে পকোড়ার শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সয়াবিনের রেসিপি বা সয়াবিনের পকোড়া যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু চা কিংবা কফি কিংবা সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।